আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে দেখব, যে আমরা যে এতদিন শিখলাম, কয়েকদিন শিখলাম যে বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো শিখে, সেগুলোর মধ্যে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, আর হচ্ছে কি মাল্টিপল বা ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ঠিক আছে, তো এগুলো শিখছি। অ্যান্ড এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা বলছিলাম যে আমরা মার্কেটে যেয়ে দেখবো। ঠিক আছে, আমরা মার্কেটে যেয়ে দেখবো যে হচ্ছে কি আমাদের যে কি বলে ওইটা, আমরা যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো দেখলাম ওগুলো আমরা মার্কেটে আসলে হয় কি হয় না সেই জিনিসগুলো আমরা দেখতে চাইছিলাম। সো আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে হ্যামার ক্যান্ডেল বা ড্রাগন ফ্লাই ডজি, এই জিনিসগুলো যখন হয় তখন কি আসলে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয় কি না। তো আমরা ওই জিনিসগুলো যদি একটু খেয়াল করে দেখি তাহলে বুঝতে পারবো মার্কেটে খুঁজলে। এটা হচ্ছে ফরেক্স এর একটা মার্কেট, ইউরো ইউএসডি। অ্যান্ড এটার জন্য আমাদেরকে যেটা করতে হয়, আমরা কি বলছিলাম যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা যে কোনো ধরনের প্যাটার্ন দিয়ে আমরা আগে ইউজ করি, তাহলে আমাদের সবচেয়ে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করতে হয়। ঠিক আছে, তো এইটা যদি টিম ভিউয়ার, বাট আপনাদের যে আপনারা যে কোনো ব্রোকারে থাকেন না কেন, সেটা কোটেক্স হতে পারে, বাইনারি ট্রেডিং এর যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, বা ফরেক্স ক্রিপ্টোর যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু ড্র করার জন্য টুল দেওয়া হয়। ঠিক আছে, একটা টুল বক্স থাকে, একটা ড্রয়িং এর একটা বক্সই থাকে আলাদা ড্র করার জন্য, এবং এই ড্রগুলো কিন্তু জি খুবই ভাইয়া। গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিব আমাদের। আচ্ছা, যাই হোক, আমাদেরকে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে হয়। ঠিক আছে, এবং নিচে যেটা থাকে সেটা হচ্ছে সাপোর্ট, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমরা যদি ওরকম ড্র করি, এই যে এরকম, ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে সাপোর্ট, এই যে এরকম। ঠিক আছে, তো আমাদের এরকম ড্র করে নিতে হয় আগে। তো আমরা যদি এইখানে ড্র করি, এই ড্রয়িংটা যদি এইখানে নেই, এই যে উপরেরটা রেজিস্ট্যান্স আর নিচেরটা হচ্ছে সাপোর্ট। ঠিক আছে, এখন এই রেজিস্ট্যান্সটা যদি আমরা দেখি, উপরেরটা কিন্তু রেজিস্ট্যান্স, আবারও বলতেছি, হ্যাঁ, আর নিচেরটা হচ্ছে সাপোর্ট। তো রেজিস্ট্যান্স কয়বার কাজ করছে, এই যে একবার, দুইবার, তিনবার, চারবার, এই যে পাঁচবার, ছয়বারের বেলা এই যে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে সাপোর্ট কাজ করছে এক, দুই, তিন, এখানেও একটা, চার, এই যে পাঁচ। ঠিক আছে, তো উপরে রেজিস্ট্যান্সও প্রায় পাঁচবার কাজ করছে, আর নিচে সাপোর্টও প্রায় পাঁচবার। তাই এর মানে বোঝা যাচ্ছে যে এখানে ভালো একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স খুব ভালোভাবে কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা যদি এটার আমাদের আর প্রয়োজন নাই আপাতত, আচ্ছা রাখি তারপরও না। আচ্ছা, আমি আপনাদেরকে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে একটা জিনিস বুঝাইছিলাম, মনে আছে কিনা জানি না। সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে আমি আপনাদেরকে বুঝাইছিলাম যে ড্রাগন ফ্লাই ডোজি, ড্রাগন ফ্লাই ডোজির মতো আরেকটা বিপরীত একটা আসছে না? বলেন তো এটা কি, জি ভাইয়া। বলতে গ্র্যাভিস্টোন পারবেন? ডোজি ভাই, গ্র্যাভিস্টোন ডোজি। গ্রেভস্টোন ডোজি। তাইলে এবার দেখেন যে এইখানে কি গ্রেভস্টোন ডোজি খুঁজে পান কিনা, এই যে এইখানে। পাইছি ভাই, ওই যে ওইখানে আছে। ঠিক আছে, তো এইখানে গ্রেভস্টোন ডোজি আছে। ঠিক আছে, তাহলে মার্কেটে আমাদের কি কি শর্ত দরকার ছিল, শর্তগুলো মনে আছে? জি ভাইয়া। শর্তগুলো বলেন তো দেখি একটু। ডাউন ট্রেন্ড মার্কেটে ভাইয়া মনে করেন যে ওই যে ওই গ্র্যাভিস্টোন ডোজিটা কই দেখি, দেখে বলতেছি। টান দেন। আচ্ছা, মানে ডাউন ট্রেন্ড মার্কেটে ওই মনে করেন যে বিয়ারিশ ক্যান্ডেল, মানে ডাউন ট্রেন্ড মার্কেটে বিয়ারিশ না ভাই, ডাউন ট্রেন্ড না, ওটা তো হ্যাঁ হ্যাঁ বিয়ারিশ। হ্যাঁ, বিয়ারিশ। ডাউন ট্রেন্ড মার্কেটে যদি বিয়ারিশ ক্যান্ডেলের পরে একটা গ্র্যাভিস্টোন ডোজি আসে, তারপরে নেক্সট ক্যান্ডেল যদি ওই গ্রিন ক্যান্ডেল হয় ওই অনুযায়ী আর কি, যেই গ্র্যাভিস্টোন ডোজিটা হইব, হুম, তারপরে মানে তারপরে সিউর শট আপে নিতে হইব, এটাই তো ভাইয়া শিখাইছিলেন। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এবার বুঝেন, এই মার্কেটটা কিন্তু এখন যে মার্কেটটা আপনারা দেখতেছেন এটা কিন্তু 5 মিনিটের মার্কেট, মানে একটা ক্যান্ডেল 5 মিনিট করে। তো মার্কেট, এই যে দেখেন মার্কেট, মার্কেট কই আছে দেখেন তো এখন, মার্কেটটা কই আছে বলতে পারবেন? মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে না? এই দেখেন মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে না? দেখেন এই যে এখানে ছিল, এখান থেকে নিচে নামতে 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 যে এই পর্যন্ত আসছে। তাহলে মার্কেটটা কি ডাউনে আছে না আপে আছে? ডাউনে আছে ভাই, ডাউনে। ডাউনে আছে। আচ্ছা, তাহলে মার্কেট যদি ডাউনে থাকে তাহলে আমরা এটা জুম করি।
জুম করার পরে আমরা দেখতেছি যে এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করা আছে আর উপরে ড্র করা আছে রেজিস্ট্যান্স। তাহলে আমরা কি বলছিলাম যে সাপোর্টের কাছাকাছি আসবে যখন, তখন বলছিলাম না সাপোর্টের কাছাকাছি যখন আসবে তখন আমরা কি করব, ট্রেডটা নিব। আচ্ছা, তো এবার দেখেন, আপনারাই দেখেন, এই যে সাপোর্টের কাছাকাছি গ্রেভস্টোন ডজি হয়েছে, এই যে সাপোর্টের কাছাকাছি এই যে গ্রেভস্টোন ডজিটা হয়েছে। গ্রেভস্টোন ডজি হওয়ার পরে মার্কেট কোন দিকে গেছে দেখেন তো, ভাই আপে মার্কেট আপে গেছে। এটা হচ্ছে গেম, এটা হচ্ছে বোঝার জিনিস। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ভেরি গুড। মার্কেট সাপোর্টের কাছাকাছি আছে, ঠিক আছে। ক্যান্ডেলটা কি হয়েছে, গ্রেভস্টোন ডজি। গ্রেভস্টোন ডজি কি, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তারপরে আমরা কি করব, মার্কেটে আপের দিকে ট্রেড নিব, আর আপের দিকে ট্রেড নিলে প্রফিট হবে, ঠিক আছে। এখানে কিন্তু লাইভ মার্কেট চলতেছে আপনাদের এখানে, ঠিক আছে, একদম লাইভ মার্কেট চলতেছে। তারপরে দেখেন, এটা তো দেখলেন, এখন দেখাই আপনাদেরকে। এইখানে একটা সাপোর্ট ছিল, ঠিক আছে, এই যে এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট ছিল। আপনারা যদি দেখেন, এই যে এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট ছিল, এই যে এই জায়গাটার মধ্যে। এইখানে যে ক্যান্ডেলটা হইছে, এটা কি হ্যামার ক্যান্ডেল না? জি ভাই, হ্যামার ক্যান্ডেল। এখানে হ্যামার ক্যান্ডেল হইছে। হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে কি বলছিলাম, যে সাপোর্টের কাছাকাছি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, সাপোর্টের কাছাকাছি যখন যে রেড ক্যান্ডেল হওয়ার পরে হ্যামার ক্যান্ডেল হবে, তারপরে মার্কেট উপরের দিকে। দেখেন এই ক্যান্ডেল গ্রিন হইছে, তারপরে এটা রেড হওয়ার পরে আবার দেখেন তিনটা ক্যান্ডেল পর পর গ্রিন, এর মানে প্রফিট। যদি এই ক্যান্ডেলে আপনার লস হয়েও থাকে, ধরেন আপনি একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য রাখছেন, তারপরে এটাই আপনার লস হয়েছে, কিন্তু তারপরে কিন্তু এমটিজিতে করছে আর কি, ওই যেটা উপরে যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেক রিভার্সাল করছে, কিন্তু এমটিজিতে যায় আবার প্রফিট হয়েছে। আচ্ছা দেখেন, তারপরে কি হয়েছে, ইনভার্টেড হ্যামার। এই যে দেখেন ইনভার্টেড হ্যামার, মার্কেট নিচের দিকে আছে, নিচের দিকে আসতেছিল, রেড ক্যান্ডেলের পরে সাপোর্টের কাছাকাছি এসে এটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। হ্যামার ক্যান্ডেল কি, ইনভার্টেড হ্যামার, মানে উল্টো হাতুড়ি, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরে দেখেন মার্কেট উপরে দিয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কাজ করে, আর এইভাবেই চিন্তা করতে হবে আপনাদেরকে, যে অনেকেই আমরা চিন্তা করি যে এইগুলো কি সত্যি কাজ করে কি করে না, ঠিক আছে। তারপরে দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন, কালকে আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, মর্নিং স্টার, ঠিক আছে, মাল্টিপল ক্যান্ডেলস্টিক বা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে দেখাইছিলাম যে মর্নিং স্টারের এখানে কি হবে, একটা হ্যামার ক্যান্ডেল হবে। হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে ওই ক্যান্ডেলটাতে তারপরের ক্যান্ডেল ব্রেক করে উপরের দিকে উঠে গেলে, তারপরে দেখেন এখানে যদিও একটা বড় সড়ো রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু তারপরে এখানে সেফটি মার্জিনে প্রফিট হইতো, তারপরে দেখেন দুইটা ক্যান্ডেল পর পর উপরের দিকে গেল, ঠিক আছে। তো মর্নিং স্টারও কাজ করতেছে, তারপরে গ্রেভস্টোন ডজি কাজ করতেছে, ইনভার্টেড হ্যামার কাজ করতেছে, ঠিক আছে। তারপরে আমরা আরো খুঁজলে আরো পাবো, ঠিক আছে, আমরা খুঁজলেই আরো পেয়ে যাব। এই দেখেন এইখানে দেখেন, ভাইয়া এখানে এক মার্কেটে না, অন্য মার্কেটে দেখেন আর কি, তাহলে আরো ঠিক আছে, বুঝতে সহজ হইব। অন্য মার্কেটেও দেখবেন। আচ্ছা, আপনাদেরকে একটা ক্রিপ্টোর মার্কেটে ভাই দেখেন। কাজ তো একই। হ্যাঁ, কাজ একই, সেটাই তো। সেম 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 সেম, কাজ একই। আচ্ছা, সমস্যা নাই। এই যে ক্রিপ্টোর মার্কেটে দেখেন, ক্রিপ্টোর মার্কেটে আপনাদেরকে বলছিলাম না যে ফরেক্স, ক্রিপ্টো, স্টকস সবকিছুর মধ্যে এই একই ফর্মুলা কাজ করে। তাহলে আপনাদেরকে ওইভাবেই দেখাই, ঠিক আছে, ওইভাবে দেখেন আপনারা। এই যে এইভাবে দেখেন, মার্কেট এখানেও এই যে উপরে ছিল, তারপরে নিচের দিকে নামতেছে। এটা হচ্ছে ক্রিপ্টোর মার্কেট, ঠিক আছে। ক্রিপ্টো, সরি, এটা কি ক্রিপ্টোর মার্কেট, ফরেক্সের মার্কেট, এটা হচ্ছে যে স্টকসের মার্কেট। না না, এটা গোল্ড মার্কেট, এটা কমোডিটিস, ঠিক আছে। তো এইখানে দেখেন, এই যে গোল্ডের মার্কেটে এইখানে এই জায়গাটার মধ্যে খেয়াল করেন আপনারা, মার্কেট নিচের দিকে নামছে, মানে নিচের দিকে নামছে, ভেরি গুড। এই দেখেন এই জায়গাটায় মার্কেট, এই দেখেন মার্কেট কত নিচের দিকে নামছে। 5 মিনিট করে ক্যান্ডেল না এগুলা, 1 মিনিট করে চিন্তা করলে আরো নিচে নামছে। তাহলে এইখানে যে মার্কেট নিচের দিকে নামলো, তাহলে আপনি কি করবেন, আপনি তো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করাই লাগবে আপনার। তাহলে আপনি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন যদি এইখানে, এই বরাবর, সরি, এই বরাবর, এটা একটু নিচে নামায় দেন, আপনি পিছনে গেলে আরো এইটার ইয়া পাবেন। এই যে দেখেন, এইখানে ছিল এটা রেজিস্ট্যান্স, এইখানে এসে হয়ে গেছে এটা সাপোর্ট, ঠিক আছে। এই সাপোর্টটা আবার দেখেন কয়বার কাজ করছে, সাপোর্টটা ভালোই কাজ করছে। এই দেখেন, এইখানে একবার কাজ করছে,
এখানেও একবার কাজ করছে, যদিও নিচের দিকে গেছিল একটু ভালো বড় ক্যান্ডেল কইরা, কিন্তু তারপরে আবার উপরের দিকে উঠে গেছে। এর মানে সাপোর্টটা ভালোই কাজ করছে। এখন আপনি এখানে যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, যে আমরা বলছিলাম যে সাপোর্টের কাছাকাছি এসে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় যদি সাপোর্টের কাছাকাছি এসে কোনো হ্যামার, ইনভার্টেড হ্যামার, ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, গ্রেভস্টোন ডোজি, এই টাইপের কোনো ক্যান্ডেল বা স্পিনিং টপ টাইপের কোনো ক্যান্ডেল ক্রিয়েট করে, তাইলে মার্কেটের মুভমেন্ট, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়। এবার দেখেন, এটার একটা বাস্তব প্রমাণ হচ্ছে এই ক্যান্ডেলটা নিজেই। এইখানে যে একটা ক্যান্ডেল দেখতেছেন, এই ক্যান্ডেলটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। আমি যদি একটু জুম করে দেই তাহলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। জুম করে দিই, এই দেখেন জুম করে দিলাম। এখন একটু ভালো করে দেখেন যে ইনভার্টেড হ্যামার দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, এখানে ইনভার্টেড হ্যামার, তাইলে আমরা বলছিলাম যে মার্কেটে কাজ করে কি করে না। তো ইনভার্টেড হ্যামারে কাজ করছে, ঠিক আছে। আর ইনভার্টেড হ্যামার, আমি কালকে একটা কথা বলছিলাম, মনে আছে কিনা জানি না, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে যে ইনভার্টেড হ্যামার বা ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি যে ক্যান্ডেলগুলো আছে, এগুলো কিন্তু আসলে মর্নিং স্টারেরই আরেকটা রূপ। ড্রাগন ফ্লাই ডোজি, গ্রেভিস্টোন ডোজি, হ্যামার ক্যান্ডেল, এগুলো একটা ক্যান্ডেল মিলে হয়। আর মর্নিং স্টার হচ্ছে তিনটা ক্যান্ডেল মিলে। এখন এখানে তো আমি আপনাদেরকে বললাম যে এখানে হচ্ছে গিয়া ভাই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে, কিন্তু এখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো হয়েছেই, কিন্তু এখানে মর্নিং স্টারও হয়েছে। মর্নিং স্টার কেমনে হয়েছে বলতে পারবো কেউ? মর্নিং স্টার হয়েছে, খুব ডিস্টার্ব করতেছে, ঠিক করতে হবে এটা। আচ্ছা, আমার অ্যাকাউন্ট মনে লক করা নেই, এই জন্য। আচ্ছা ঠিক আছে, এই যে আমরা বলতেছিলাম যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যদি হ্যামার ক্যান্ডেলের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখব যে এটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে, ভেরি গুড। কিন্তু আমরা যদি তিনটা ক্যান্ডেল দেখি, ঠিক আছে, তিনটা ক্যান্ডেল দেখলে বুঝতে পারবো যে এটা আসলে মর্নিং স্টার মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তিনটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মিলে তৈরি করছে। কেমনে দেখেন, একটা রেড ক্যান্ডেলের পরে কি হয়েছে, হ্যামার ক্যান্ডেল হয়েছে। তারপরের ক্যান্ডেলটা কি করছে, আগের যে রেড ক্যান্ডেলটা আছে ওটাকে ব্রেক করে উপরের দিকে উঠে গেছে। তারপরে ক্যান্ডেলটা যদিও হ্যামার ক্যান্ডেল হয়েছে, ইনভার্টেড হ্যামার মানে বিয়ারিশ ক্যান্ডেল, কিন্তু তারপরে দেখেন পরপর কিন্তু দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এর মানে কি, মর্নিং স্টার হয়েছে এবং এমটিজিতে প্রফিট। আপনি যদি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসাবে চিন্তা করেন তাহলে আপনি এখানে ট্রেড নিয়ে নেওয়ার কথা, তাহলে এটা ওই সময় প্রফিট হয়েছে। যদি আপনি মর্নিং স্টার হিসাবে চিন্তা করেন তাহলে আপনার একটা এমটিজির প্রয়োজন পড়ে, কারণ এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরের ক্যান্ডেল কিন্তু ঠিকই প্রফিট। সো মর্নিং স্টার, ইভিনিং স্টার, ইভিনিং স্টারটা হচ্ছে ওটার বিপরীতটা আর কি। মর্নিং স্টারের বিপরীতটা হচ্ছে ইভিনিং স্টার, যেটা আমরা পরের পরবর্তীতে ক্লাসে পাবো। যাই হোক, আমরা হ্যামার ক্যান্ডেল দেখলাম, ইনভার্টেড হ্যামার দেখলাম, মর্নিং স্টার দেখলাম। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বুলিশ কিকার। না, বুলিশ কিকার দেখতে গেলে আমাদেরকে ইয়া লাগবে, মানে কি বলে, গ্যাপ আপ লাগবে। তাছাড়া আমরা একটা সহজ, যেটা সবসময় পাওয়া যায় ওরকম একটা খুঁজে বের করি, টুইজার টপ। টুইজার টপ টাইপের কিছু খুঁজে বের করি, ঠিক আছে, দেখি পাওয়া যায় কিনা। দেখি যে টুইজার টপ টাইপের কিছু খুঁজে পাওয়া যায় না। টুইজার টপের কাহিনী কি ছিল, সরি টুইজার টপ তো না, ওটা টুইজার বটম ছিল। আমি আবারও ভুল বলতেছি, টুইজার বটম। টুইজার বটমের কাহিনী ছিল যে একটা রেড ক্যান্ডেল আর একটা গ্রিন ক্যান্ডেল, দুইটারই উপরের দিকে উইক থাকবে, ঠিক আছে। দুইটা ক্যান্ডেল প্রায় সমান সমান হবে এবং দুইটার ক্যান্ডেলেই মানে দুইটার উপরের দিকেই উইক থাকবে। তো ওইরকম কোনো ক্যান্ডেল আমরা দেখি খুঁজে পাই কিনা। হ্যাঁ, সাপোর্টের কাছাকাছি খুঁজতে হবে আমাদেরকে, সাপোর্টের কাছাকাছি। আচ্ছা, আমি ফরেক্স এর মার্কেটে দেখছিলাম মনে হয় একটা, এই জিনিসগুলো আপনাদেরকে নিজে নিজে খুঁজে খুঁজে বের করে দিতে হবে, ঠিক আছে। আমি তো আর সবসময় আপনাদেরকে বের করে দিতে পারবো না, আমি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যেন আপনাদেরকে ব্যাপারটা, বিষয়টা ক্লিয়ার হয়, ঠিক আছে। এই যে বিশাল বড় ধরনের রেড ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল, এটা কেন হয়, এটাও আমরা দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন গ্রেভস্টোন ডজি, গ্রেভস্টোন ডজি হয়ে দেখেন যে উপরের দিকে গেছে মার্কেট, ঠিক আছে। এই যে দেখেন স্পিনিং টপ, উপরের দিকে গেছে মার্কেট। এই যে টুইজার, টুইজার ইয়া তো পাইলাম না, টুইজার বটম তো পাইলাম না, কিন্তু টুইজার টপ পাইছি। এই যে টুইজার টপ, টুইজার টপ পাইছি, ঠিক আছে, টুইজার টপ পাইছি। এই যে এটা টুইজার বটম হইতো, কিন্তু যদি গ্রিন ক্যান্ডেলটা এই সাইডে থাকতো। কাজও করে না অবশ্য। আমাদের রেড ক্যান্ডেলটা লাগবে হচ্ছে বাম দিকে, গ্রিন ক্যান্ডেলটা লাগবে ডান দিকে, এরকম ক্যান্ডেল লাগবে আমাদের। দেখি পাওয়া যায় কিনা। এই যে একটা পাইছি হালকা পাতলা, যদিও অত ক্লিয়ার না, বাট তারপরও খারাপ না। এই যে এটা দেখেন, এই ক্যান্ডেলটা দেখেন,
টুইজার বটম যে, ঠিক আছে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে যে টুইজার বটম ছিল ওইটা দেখেন, এই যে এই ক্যান্ডেলটা দেখেন, রেড ক্যান্ডেল যে মার্কেট নিচের দিকে আসতেছে সাপোর্টের কাছাকাছি, এটা কিন্তু একটা সাপোর্ট, ঠিক আছে, ছোটখাটো একটা সাপোর্ট, ড্র করলে বুঝতে পারবেন যে এটাও একটা সাপোর্ট, ড্র করলে বুঝতে পারবেন, এই যে এখান থেকে যদি ড্র লাইন টানি তাইলে বুঝতে পারবেন যে এটা আসলে এটাও একটা সাপোর্টের লেভেলই, এই যে এখানে টানলে বুঝতে পারবেন, পিছনের দিকে গেলেও বুঝতে পারবেন। তো কাহিনী হচ্ছে যে এইভাবে যদি আমরা দেখি, দেখেন রেড ক্যান্ডেলের যে উইকটা ওটা কিন্তু একদম ছোট, একদমই হালকা, মাথার উপরে কিন্তু ভালোই একটা উইক আছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল আছে প্রায় রেড ক্যান্ডেলটার কাছাকাছি, প্রায় 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 কাছাকাছি, আমরা এর আগেও বলছিলাম যে গ্রিন ক্যান্ডেলটা আরো বড় হলে হয়তো। হ্যাঁ, এখন দুইটারই কিন্তু উপরে কি আছে, উইক আছে, সমান সমান উইক আছে, একই রকম উইক, ঠিক আছে, একই সাইজের উইক। তো এইটাই হচ্ছে কি টুইজার বটম, ঠিক আছে। তো টুইজার বটম কিন্তু এইখানে দেখেন, এখানে কিন্তু কি হয়েছে, একটা ড্রাগন ফ্লাই ডজিং করার মতো চেষ্টা করছে, ডজি ক্যান্ডেল আসলে মানে অনির্দিষ্ট ক্যান্ডেল, ঠিক আছে, না প্রাইস কমতে পারে না বাড়তে পারে, এরকম একটা জায়গায় যে আটকায় যায়। তো আপনি যদি এইখানে সেফটি মার্জিন নিয়ে ট্রেডটা প্লেস করতেন, ধরেন আপনি এইখানে ট্রেড প্লেস করলেন, এই যে এইখানে, তাহলে আপনার প্রফিট হইতো, কিন্তু ধরেন আপনার লস হয়েছে, কিন্তু তারপরে দেখেন তারপরের ক্যান্ডেল কিন্তু ঠিকই এই যে দুইটা প্রফিট দিছে, ঠিক আছে, তারপরের ক্যান্ডেল দুইটা ঠিকই এই যে একটা ঠিকই প্রফিট দিছে। সো এটা হচ্ছে টুইজার বটম। টুইজার টপটা আমরা সামনে দেখবো, যখন বিয়ারিশ ক্যান্ডেলের দিকে যাব তখন দেখতে পাবো। তো এই ছিল টুইজার বটম। তারপরে আমরা হ্যামার ক্যান্ডেল তো দেখলামই, মর্নিং স্টারও দেখলাম, ঠিক আছে, দেওয়া আছে। ওইটা যদি আপনারা না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না, আপনাদেরকে ওই চার্টটা দেখতে হবে, যে কথাগুলো আমি বলছি ওই কথাগুলো আবার শুনতে হবে, ঠিক আছে, তাইলে আপনারা বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। তারপরে মার্কেটের যে ক্যান্ডেলগুলো আছে ওগুলা থেকে খুঁজে বের করে দেখবেন যে আসলে কাজ করে কি করে না। যাই হোক, আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে সাপোর্ট মার্কেটে, প্রথম কথা হচ্ছে যখন আপনি ট্রেড প্লেস করতে ঢুকবেন মার্কেটে, ঠিক আছে, এন্ট্রি নেবেন আর কি, তখন আপনি কি করবেন, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মার্কেট তো কোথায় আছে, মার্কেট আছে অনেক পিছনের দিকে, এই যে মার্কেট এখানে আছে, এখানে চলতেছে মার্কেট, ঠিক আছে। আমরা যদি সবকিছু ডিলিট করে দেই এখান থেকে, এখন মনে করেন আমাদের দরকার নাই, আমরা মার্কেটে প্রায় ঢুকছি কেবল, ঠিক আছে। এখন আপনি কি করবেন, 5 বার পিছনের দিকে যাব, হ্যাঁ 5 বার, কমপক্ষে 5 বার, 1 2 3 4 5, এরকম 5 বার পিছনের দিকে যাবেন, ঠিক আছে, এরকম 5 বার পিছনের দিকে যাবেন, যে তারপরে চেক দিবেন যে কোন জিনিসগুলো কাজ করতেছে, কোন জিনিসগুলো কাজ করতেছে না। যেমন আমরা এখানে দেখতে পারতেছি মর্নিং স্টার কাজ করছে, ভেরি গুড। এখানে আমরা দেখতেছি ইভিনিং স্টার কাজ করছে, হ্যামার ক্যান্ডেল কাজ করতেছে, ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্সও মোটামুটি মানতেছে। তাহলে আমরা কি করব, এখন 5 বার যেহেতু পিছের দিকে গেছি, ভেরি গুড, আচ্ছা গেলাম। এখন যাওয়ার পরে কি করব, যেহেতু আমাদের ট্রেড এখানে চলতেছে, তাহলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা এইখান থেকে শুরু করব। এখান থেকে কিভাবে শুরু করব, এখান থেকে দাগ টেনে এইরকম পিছের দিকে নিয়ে যাব, এরকম পিছের দিকে নিয়ে যাব, এরকম পিছের দিকে নিয়ে যাব। এইখানে যদিও এরকম করা লাগতেছে, আপনাদের কোটেক্সে এরকম করা লাগে না, এরকম আমরা পিছের দিকে যাইতে থাকবো। তো আমরা দেখতে পারতেছি যে আপাতত আমরা ভালোই পিছনের দিকে আসছি, কিন্তু মার্কেট আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কোনোটাই ছুঁইতে পারে নাই। এখন আমাদের রিসেন্ট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এইটা, আর যদি আমরা সাপোর্টে দেখি তাহলে সাপোর্ট হচ্ছে এই যে এইটা, রিসেন্ট সাপোর্ট হচ্ছে এইটা। এখন এইটা মাইনেই আমাদেরকে কাজ করতে হবে। যদি এইখানে ক্যান্ডেল আসে, যদি এই বরাবর ক্যান্ডেল আসে, তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আবার সেম, যদি মার্কেট এইখানে আসে তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, রিসেন্ট রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এইভাবেই সাপোর্ট রেজিস্ট্যান্সটা প্রথমে, একদম প্রথম অবস্থায় মার্কেটে ঢুকেই আগে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দেখতে হবে যে কোথায় কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্সটা বেশি কাজ করছে, কি করে নাই। যেমন আপনি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এটা যদি ডিলিট করে দেই, ভাই আরেকটা ওই যে কোথায় গ্যাপ ডাউন দিছে, গ্যাপ আপ দিছে, ফিল আপ করেছে কি ফিল আপ করে নাই, এগুলো তো দেখা লাগবে। হ্যাঁ ওইটাও দেখা লাগবে। আমরা যদি এই জিনিসটা দেখাই, এই যে এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিন্তু আড়াআড়ি ভাবে কাজ করতেছে না, এখানে কাজ করতেছে লম্বি ভাবে, এই যে এরকম, ঠিক আছে। এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কাজ করতেছে আসলে এইভাবে, এই যে সরি, সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে এই যে এইভাবে কাজ করতেছে, এবং এইটারও একটা নাম আছে, ঠিক আছে, এটারে আমরা বলি ট্রেন্ডি সাপোর্ট রেজিস্ট্যান্স,
ঠিক আছে, উপরেরটা হচ্ছে ট্রেন্ডি রেজিস্ট্যান্স, নিচেরটা হচ্ছে ট্রেন্ডি সাপোর্ট। এখন ট্রেন্ড কোন দিকে? আপ ট্রেন্ডে। এই যে মার্কেট কিন্তু বারবার এই ট্রেন্ডি সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে বাড়ি খেয়ে খেয়ে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। আমরা কি করব এখানে? এখানে আমার সিম্পল হিসাব, এখানে সিম্পল হিসাবটা হচ্ছে মার্কেটের এই যে ক্যান্ডেল যখন এই যে এখানে আসবে, তখন আমরা এখান থেকে এসে যদি ফেরত যায় তাহলে আমরা আপের জন্য ট্রেড নিব। মার্কেট এভাবে করতে করতে উপরের দিকে যাবে, ঠিক আছে। যেহেতু মার্কেট অনেকক্ষণ ধরে নিচে আসছে, মার্কেট উপরের দিকে যাবে। তো এইটা হচ্ছে, এটারে আমরা বলি হচ্ছে ট্রেন্ডি সাপোর্ট রেজিস্ট্যান্স। এটার আরেকটা নাম আছে, কি নাম আছে বলো তো দেখি? বলতে পারি না। ভাই এটা তো মনে নাই। এটা মনে নাই। এটা নিয়ে ট্রেডও প্লেস করছি, অনেক ট্রেড প্লেস করছি আমরা। ভাই ট্রেড করছি কিন্তু মনে নাই, কিন্তু কিভাবে কিভাবে কাজ করে তাও জানি সব, কিন্তু নাম মনে নাই। আরে, দুঃখ দুঃখ, এই দুঃখ আমি কোথায় রাখবো? অ্যাসেন্ডিং চ্যানেল, অ্যাসেন্ডিং চ্যানেল ভুলে গেছি। এটা একটা চার্ট প্যাটার্ন, ঠিক আছে, এটা একটা চার্ট প্যাটার্ন, এইটা একটা চার্ট প্যাটার্ন, ঠিক আছে। এই ট্রেন্ডি সাপোর্ট রেজিস্ট্যান্সের এটা হচ্ছে একটা প্যাটার্ন, আর এই চার্ট প্যাটার্নের একটা নাম আছে। কি নাম? অ্যাসেন্ডিং চ্যানেল। এটা আমরা সামনে জানবো আবার, ঠিক আছে। এই এটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং চ্যানেল। এটা হচ্ছে অ্যাসেন্ডিং চ্যানেল, এটা একটা চার্ট প্যাটার্ন, বুঝতে পারছেন? এটা অ্যাসেন্ডিং চ্যানেল, আর যেটা এভাবে যে এভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স মানে ট্রেন্ডি সাপোর্ট রেজিস্ট্যান্সকে মানতে মানতে নিচের দিকে যায়, সেটা হচ্ছে ডিসেন্ডিং চ্যানেল। এই জিনিসগুলো ভুলে গেলে হবে? তোমার তো মানুষ যদি ভুলে যায় তাহলে নতুন যারা আছে এরা মনে রাখবে কি করে? এরা তো ভয়ই মনে করবে যে মনে থাকে না, এদেরই মনে থাকে না। কিন্তু নামগুলো মনে থাকে না। নাম মনে রাখতে হবে ভাই, মনে রাখলে তো আরেকজনটা তুমি বলতে পারবে না। তো যাই হোক, এই হচ্ছে কথা। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো, আর মার্কেটে ঢোকার সাথে সাথে প্রথমেই দেখবো সাপোর্ট রেজিস্ট্যান্স। দেন আমরা যে দেখবো সেটা হচ্ছে মার্কেটের পিছনের দিকে দিব, 5 বার পিছনের দিকে যে দেখবো যে কোনগুলো কাজ করতেছে কোনগুলো কাজ করতেছে না, লাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এগুলো কাজ করতেছে কি করতেছে কিনা, বা সাপোর্ট রেজিস্ট্যান্স কি আসলে মানতেছে কি মানতেছে না, বা গ্যাপ আপ গ্যাপ ডাউন কি মার্কেটে বেশি আছে না কম আছে, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। এই সব দেখে তারপরে আমরা মার্কেটে অ্যানালাইসিস করতে বসবো। এমনি আসলে আমার ট্রেড নিল আমার হয়ে গেল এমন না বিষয়টা, ঠিক আছে। সব দিন সব সময় মার্কেট একরকম থাকে না, এই জন্য মার্কেট অ্যানালাইসিস দরকার। আপনি ট্রেড প্লেস করবেন 5টা 6টা দিনে, সর্বোচ্চ 10টা, কিন্তু 10টা ট্রেড প্লেস করলেও আপনার মাথার মধ্যে অনেক অ্যানালাইসিস করতে হবে, অনেক সারাদিনই অ্যানালাইসিস করতে হবে। সো এটা হচ্ছে কথা। অ্যান্ড আমরা সামনের দিন আরো ভালো করে জানবো, ঠিক আছে। আমরা সামনে আরো ভালো করে জানবো যে কিভাবে আসলে আমরা আরো ভালো করে অ্যানালাইসিস করব। সামনে আমাদের আরো বিয়ারিশ ক্যান্ডেলগুলো রয়েছে, বিয়ারিশ ক্যান্ডেলে 3টা ধাপ রয়েছে, আবার সিঙ্গেল, ডাবল, মাল্টিপল, এগুলাও শিখবো। তো শেখার আসলে অনেক কিছু আছে, আপনারা মনোযোগী হলে আরো ভালো কিছু শিখতে পারবেন। আর আজকে যেটা দেখালাম এটা রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, দেখে নিয়েন ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আসসালামু আলাইকুম।